যুগে যুগে অনেক পীর দরবেশ ওলি আউলিয়ারা ইসলাম প্রচারের জন্য কাজ করে গেছেন, হয়েছেন দেশান্তরিত। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন শাহ সুলতান বলখী মাইসাওয়ার। শাহ সুলতান বলখী মাইসাওয়ার একাদশ শতাব্দীর একজন ইসলামিক ধর্ম প্রচারক ছিলেন। তিনি বগুড়া, কুণ্ডবর্ধন এবং সন্দ্বীপে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। শাহ সুলতান বলখী মাইসাওয়ার ছিলেন বালক রাজ্যের সম্রাট। তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 440 হিজরিতে তিনি কুণ্ডবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছেন। পরে তিনি বগুড়ার মহাস্থানগড়ে আসেন। শাহ সুলতান বলখী মাইসাওয়ার কুণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে এই কুণ্ডবর্ধন জয় করেছিলেন। পরশুরাম ছিলেন কুণ্ডবর্ধনের শেষ রাজা। কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানগড় এসেছিলেন। সেখান থেকে তার নাম হয় মাহিসাওয়ার, অর্থাৎ মাছের পিঠে করে আহরণকারী, এবং তিনি বলদ থেকে এসেছিলেন, সেজন্য তাকে শাহ সুলতান বলখীও বলা হয়। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে কুণ্ডবর্ধনে মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং একসময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ করেন। এভাবেই শাহ সুলতান বলখী মাইসাওয়ার বগুড়ায় ইসলাম প্রচার করেন এবং পরবর্তীতে তিনি কিভাবে মারা গিয়েছিলেন এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।